আজকে মা মেয়ে মিলে এক অসাধ্য কাজ সাধন করে ফেললাম। এমন অসাধ্য কাজ আমরা এর আগে কখনোই করিনি। ঠিক আছে? এর আগে সবসময়ের জন্য খুব ভয়ে থাকতাম যে আমরা পারবো কিনা, পারবো কিনা। আমরা কখনো এটা করতাম না। আমাদের এক আন্টি আছে, উনারে দিয়ে সবসময়ের জন্য করাই নিতাম। কিন্তু আজকে হচ্ছে আমি আর আমার আম্মু মিলে এটার একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম। এই যে এখানে ২ টা মাথার চামড়া ছিল, এই মাথার চামড়া কিন্তু এর আগে আমরা কখনোই পরিষ্কার করিনি। কিন্তু আমরা এটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম জাস্ট মানে ৩০ মিনিটও লাগলো না আমাদের ২ টা চামড়া পরিষ্কার করতে। এত ইজি আর সহজ একটা জিনিস ছিল। আগে কিন্তু কখনোই আমরা এই মাথার চামড়া খাইনি, কিন্তু আমার ছোট বোনের হচ্ছে ক্লাসমেট ছিল বান্ধবী, ওর মাধ্যমে হচ্ছে আমরা এই চামড়ার খাওয়াটা শিখছিলাম। এর আগে আমরা কখনোই মাথার চামড়া খেতাম না। তো যাই হোক, এই ২-৩ বছর ধরে আমরা এই চামড়াটা খাওয়া শিখছি, কিন্তু আমরা কখনোই পরিষ্কার করিনি। আমার এক আন্টি আছে, উনি সাধারণত পরিষ্কার টরিষ্কার করে দিতেন। তো আজকে হচ্ছে আমি আর আম্মু মিলে এই জিনিসটা করার জন্য চেষ্টা করলাম। মাথার চামড়াটা পরিষ্কার করতে গিয়ে আমরা কিছু জিনিস ফলো করলাম। আসলে এই জিনিসটা হচ্ছে যে খুব যতটুক জায়গায় তুমি হচ্ছে পরিষ্কার করতে চাইবা, ঠিক ততটুক জায়গায় গরম পানি দিয়ে ভিজাতে হবে। যদি অন্য জায়গায় গরম পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ওই জায়গায় পশমটা আর উঠতে চাইবে না। সো যতটুকু করবে ঠিক ততটুকু জায়গায় ফুটন্ত গরম পানি এমনভাবে ঢালতে হবে যত সময় না চামড়াটা কোঁচকায় ওঠে। ঠিক তারপর তখন যদি ছুরি দিয়ে এটা ডলা দেওয়া হয়, তোমরা অবশ্যই দেখছো ভিডিওতে, তখন কিন্তু উঠে যাবে। তো এই একটা চামড়া পরিষ্কার করে আমরা অপর সাইডে এরকম একটা নতুন একটা মাজনি নিয়ে ডুলে ডুলে পরিষ্কার করলাম, যে এক্সট্রা ময়লাগুলো যেন চলে যায়। এই যে দেখো, আমরা যতটুকু জায়গা পরিষ্কার করবো ঠিক ততটুকু জায়গাতেই কিন্তু গরম পানি দিচ্ছি। বাকিটা চামড়া কিন্তু আমরা চিনি থালের বাহিরে রেখে দিচ্ছি। ওই জায়গাটা কিন্তু ভিজানো যাবে না। ওই জায়গাটা যদি গরম পানিতে ভিজায় রাখো, তাহলে ওই পশমটা কিন্তু আর উঠবে না। এটা কিন্তু একটা টিপস, ঠিক আছে? এটা কিন্তু কেউ জানে না, অনেকেই আছে ভিজিয়ে ফেলে আগে থেকে, তখন তাদের পশমগুলো উঠতে চায় না। তো যাই হোক, আমরা প্রথমবারই এতটা সাকসেস হবো বুঝতে পারিনি। আমরা দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছিল, আর অনেক খুব বেশি খুশি লাগতেছিল, যেহেতু এই কাজটা আমরা ফার্স্ট টাইম করছি। তো এই যে খুব সুন্দর করে চকচক করে আমরা পরিষ্কার করে নিয়ে এসেছি ডলে ডলে। তারপর আমরা এখানে হলুদ মাখিয়ে দিল। এই হলুদটা আসলে জাস্ট কালারের জন্য। যদি তোমাদের কারো মন চায় যে কালার দিবা না, হলুদ দিবা না, তাহলে দিও না। বাট আমরা এখানে হলুদটা দিয়ে নিচ্ছে। হলুদটা দুইটা চামড়াতে আমরা খুব সুন্দর করে এপিট করে মাখাই নিলাম আম্মু। হলুদ মাখানোর জন্য এটা হবে কি, একটু সুন্দর একটা কালার আসবে, এছাড়া কিছুই না। অনেকে আছে সাদা রাখে এটাকে। তো এটা হলুদ মাখানোর পরে আমরা হচ্ছে যে গ্যাসটা ধরাই দিলাম। গ্যাসটা ধরাই দিয়ে সেখানে হচ্ছে এগুলোকে একটু পোড়া দেবো, যে গুঁড়ি গুঁড়ি পশম যদি থেকে থাকে এগুলো আর কি পুড়ে যাবে। কিন্তু এটা কষ্টের কাজ ছিল অনেক বেশি। আর এটা যদি আমরা ছোট ছোট পিস করে আগিয়ে নিতাম, তাহলে আমাদের এত কষ্ট হতো না। এই জিনিসটা আমরা বুঝতে পারিনি যে লাঠির উপরে ছোট ছোট পিস করে নিলে কিন্তু এটা খুব সহজে হতো। আমরা এটা ধরতে পারতেছিলাম না, এত বেশি গরম লাগতেছিল। তো এটা করতে করতে অলরেডি আরো বেশি পোড়া হয়ে গেছে। আমি একটা কেচি নিয়ে বসলাম এটাকে কাটার জন্য, কিন্তু আসলে কেচি দিয়ে কাটা যাচ্ছিল না, এত মোটা মোটা ছিল। তারপরে হচ্ছে আমি বটি দিয়ে এটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে নিলাম। এটা পিসটা ছোট ছোট করার কারণে আমি এটাকে আবার পরিষ্কার করব। এখন কিন্তু তেমন কোনো ময়লা নেই। তারপরে জাস্ট মনের সান্ত্বনার জন্য বটি দিয়ে একটু কেকে নিয়েছিলাম। উপরে তেল চর্বি যেগুলো আছে জাস্ট হালকা হালকা করে উঠে যাচ্ছিল। তো এই যে আম্মুরে বললাম তুমিও বসো, আমি এতগুলো একা একা করতে পারবো না। পরে আম্মু আর আমি দুজনে মিলিয়ে খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিলাম। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি খেতে। রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগে। কিন্তু কেউ যদি ভাতের সাথে খেতে চায় খেতে পারে, কিন্তু আমার কাছে এগুলো রুটি আর পরোটার সাথে বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই দেখো অবশেষে আমাদের কিন্তু এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো জাস্ট ছোট ছোট ভুঁড়ির মতো ছোট ছোট টুকরা করার পালা। তোমরা কেউ কি মাথা চামড়া খাইছো, আর এটা খেতে কেমন লাগে অবশ্যই জানাবা। আমরা কিন্তু এটা এর আগে কখনোই খাইনি। এই ২-৩ বছর ধরে আমার এক বোনের বান্ধবীর মাধ্যমে আমরা এটা খাওয়া শিখছি। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালোই লাগে এই জিনিসটা খেতে। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিচ্ছি ভুঁড়ির মতো। আর ২টা চামড়ায় প্রায় ২ কেজির মতো হয়েছিল। এগুলোর কিন্তু দামও যে অনেক বেশি তা না, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি, ভুঁড়ির মতোই টেস্ট লাগে। তারপর এই যে খুব সুন্দর করে দেখো, আমি এগুলো ছোট ছোট করে টুকরা টুকরা করে নিয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে রান্না করার জন্য আম্মু দিকে মশলা বাটতেছিল। আম্মু হচ্ছে যে কোনো মাংস রান্না করলে পাটায় বেটে নেয়, এগুলো কখনোই ব্লেন্ড করে রান্না করবে না মশলা। তো যাই হোক, এই যে অবশেষে দেখো এটা ফাইনাল লুক। হলুদ দেওয়ার জন্য কিন্তু এটা কালারটা অনেক সুন্দর চলে আসছে। আর এটা রান্নার পরে দেখতে আরও বেশি ভালো লাগে এই হলুদটা দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমরা দুইজনে মিলেই সাকসেস হলাম। আর 2টা চামড়া আমরা সব মিলে হয়তো 1 ঘন্টা লাগছে আমাদের এটা পরিষ্কার করার জন্য। তো কে কে মাথার চামড়া খাও অবশ্যই কমেন্টে জানাবো। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।